নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য বাংলার প্রথম সেটটি আলোচনা করছি। এর আগে আমি আমাদের পরিবেশ বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পঞ্চম শ্রেণীর যতগুলো প্রশ্নপত্রের মডেল সেট ছিল সব মডেল সেট অর্থাৎ 22টা সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেখো, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেটা হচ্ছে আমাদের পরিবেশ এবং বাংলা। এই ভিডিওতে বাংলার প্রশ্নপত্রে এক সেট আলোচনা করছি। 33 নম্বর পেজের প্রথম মডেল স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1.1 ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন। অপশান ক তে রবীন্দ্রনাথকে। 1.2 দীনু ভট্টাচার্যের ছেলে হল। অপশান গ তে কুড়োরাম। 1.3 প্রেমেন্দ্র মিত্র যুক্ত ছিলেন ড্যাশ পত্রিকার সঙ্গে। অপশান ক্ষয় কল্লোল। 1.4 ও পারেতে বৃষ্টি এলো ড্যাশ গাছপালা। অপশান ঘয়ে ঝাপসা। 1.5 চাঁদিয়ালটা বোধ হয় একটু ড্যাশ হাসলো। অপশান ক্ষয়ে মুচকি। তারপরে রয়েছে 1.6 একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপরে ইতস্তত ঝরতে থাকে। অপশান গয়ে গাছের পাতা। 1.7 প্রথম পুরুষের একটি উদাহরণ হল। অপশান ক্ষয়ে ওর। 1.8 যেটি বহু বচনের উদাহরণ সেটি হল। অপশান ঘয়ে কচি কচি। এরপরে লক্ষ্য করো, 2 শব্দার্থ লেখো যে কোনো তিনটি। 2.1 দৌরাত্মি তুরন্তপনা। 2.2 অবস্থাপন্ন বড় লোক। 2.3 অষ্টপ্রহর দিন রাত। 2.4 অস্ত্রাগার অস্ত্র রাখার জায়গা। এবারে বিপরীত শব্দ লেখ। 3.1 হ্রাস বৃদ্ধি ঈষৎ অধিক দীর্ঘ হ্রস্ব ঐক্য অনৈক্য। এবারে 4 দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দেয় যে কোনো 7টি। 4.1 ট্যাঙ্ক ঘড়ি কোথায় ডুবিয়ে রাখে? ঘিয়ে। 4.2 শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? উত্তরটি দেখো, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখের আগা নেবে। 4.3 করতে গেছি খেলা কথক কখন খেলতে গিয়েছিল? দুপুরবেলা। 4.4 সারা বনে শুলো, শুলো কি? উত্তরটি লক্ষ্য করো। 4.5 আউশ ধান কখন উঠবে? বর্ষাকালে। 4.6 ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্র। 4.7 এদিক ওদিক টানতে থাকে আমায় কবিকে কে টানে? কাঠবেড়ালি। 4.8 রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, কি নোটিশ ঝুলছে? দেখো উত্তরটি, রেস্তোরাঁর গায়ে নোটিশে লেখা থাকতো কালো চামড়ার লোক এবং কুকুরে প্রবেশ নিষেধ। 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 5.1 কেউ করে না মানা কাকে কোন বিষয়ে কেউ মানা করে না? কাকে না মেঘেদের মানা করে না। কারণ কি? কারণ তারা সারা আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে। তাদের খেলা
দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে আছে। 5.2 লোকে বলে মন্ত্র জানা চাই, কিসের মন্ত্র? মৌচাক কাটার যন্ত্র। কে মন্ত্র জানে? ধনাই। 5.3 মাস্টার দা কোন স্কুলের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? মাস্টার দা উমতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন অঙ্কের বিষয়ের বা গণিতের বিষয়ের। 6 দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো দুটি। 6.1 পেট কাটা চান্দিয়াল এর কিভাবে দেখা হয়েছিল? তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠল? উত্তরটি দেখো, যে এখান থেকে লেখা শুরু করবে, এত পর্যন্ত লিখবে, আমি আর বলছি না, তোমরা দেখে নাও। তারপরে কি প্রশ্ন রয়েছে? 6.2 এমন কেন ঘটেছে তা কেউ বলতে পারো মোরে? এই প্রবৃত্তিটি কার লেখা? সুকুমার রায়ের। কোন কবিতার অংশ? না বোম্বাগড়ের রাজা। কবিতায় কি কি ঘটেছে নিজের ভাষায় লেখো। তোমরা কি কি ঘটেছে, আচ্ছা এখান থেকে লেখা শুরু করো, পরপর দেখে নাও। এই যে সেখানে এইসব মজাদার কাণ্ড কারখানা, এত পর্যন্ত লিখবে। 6.3 রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। রাত জেগে গোপাল কি কি ভাবতে লাগলো? এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে এত পর্যন্ত লিখবে। 7 দাগে বচন পরিবর্তন করো। 7.1 সে থেকে হবে তারা, মেঘ থেকে হবে মেঘমালা, ভক্ত থেকে হবে ভক্তবৃন্দ। এরপরে 8 দাগে রয়েছে পুরুষ কাকে বলে, পুরুষ কত প্রকার ও কি কি? যে পুরুষ কাকে বলে? যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় তাকে বলে পুরুষ বা পক্ষ। পুরুষের মাধ্যমে বাক্যের অন্তর্গত ব্যক্তি, বোধক প্রাণী ও জড়বস্তুকে বিশেষ ও সর্বনাম পদের দ্বারা আলাদা করে চিনিয়ে দেওয়া হয়। আচ্ছা বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার কি কি? না পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। 9 দাগে দেখো, লক্ষ্য করো, বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এই যে চিঠি লক্ষ্য করো, এখানটায় তোমার বন্ধুর নাম লিখবে, তারপরে এখানে তোমার ঠিকানা দিবে, তুমি যেখানে থাকো তার ঠিকানা দিবে। এরপরে এরকম করে লিখবে তোমরা, বা তোমার স্কুলে যে বা বিদ্যালয়ে যে ঘটনা ঘটে বা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান সম্পর্কে লিখতে পারো। এখানটা তোমার বন্ধুর ঠিকানা দিবে, আর এটি তোমার নাম দিবে। বুঝতে পেরেছ? 10 দাগে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। 10.1 বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা কোথায় আছে? এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 34 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বাগনান হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 1 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 একলা কবিতাটির কবি হলেন? অপশান কয়ে শঙ্খ ঘোষ। 1.2 জটি পিসিমার আসল নাম? অপশান ক্ষয়ে হরিমতি। 1.3 রাজার পিসি? অপশান গয়ে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। 1.4 মাস্টার দা? অপশান কয়ে উমতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। 1.5 উড়তে উড়তে? অপশান ক্ষয়ে চান্দিয়াল আর চোখে তাকিয়ে দেখে। 1.6 মিষ্টি কবিতাটির কবি হলেন? অপশান কয়ে প্রেমেন্দ্র মিত্র। 2 দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 মাস্টার দার প্রিয় কবি কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 2.2 কোন উৎসবে আকাশে ঘুরে ওড়ে? বাঙালি হিন্দুরা বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো এবং পৌষ পার্বণের দিন ঘুরে ওড়ায়। পরের প্রশ্ন, রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? এখানে অষ্টপ্রহর কথার অর্থ কি? এর উত্তরটি হল সারা দিন রাত। এরপরে রয়েছে 2.4 কোন মাসে তাল পাকে? ভাদ্র মাসে তাল পাকে। 2.5 মিষ্টি কবিতায় কবি কি ধরনের রাস্তার কথা বলেছেন? চড়াই ভাঙা পিছলে পড়া রাস্তা। চড়াই ভাঙা পিছলে পড়া রাস্তা।
2.6 বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন? উত্তরটি হল আমসত্ত্ব ভাজা। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন? উত্তরটি লক্ষ্য করো। 3.2 গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? না শীত ঋতুতে। কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছ? নিম, পলাশ, খিরিস, এগুলো বট, এগুলো লিখে বুঝতে পেরেছ। 3.3 বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে লোকেরা কি করত? ডিগবাজি খায়। তারপরে এই কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? আবোল তাবোল কবিতার বই থেকে নেওয়া হয়েছে। 3.4 মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির। মাস্টার মোহনের উপর চটে গিয়েছিলেন কেন? উত্তরটি লক্ষ্য করো। 4 দাগে নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 আকাশের দুই বন্ধু গল্পে কিভাবে পেটকাটা ও চান্দিয়ালের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 4.2 মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল কিভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 5 দাগে নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 মিষ্টি কবিতায় কবি আখকে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন? উত্তরটি দেখো। কবি প্রেমেন্দ্র মিত্র। এখান থেকে শুরু করো, এত পর্যন্ত লিখবে। 5.2 একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, চুপ থাকাটা ও বাজনা বাজায় কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 6 দাগে পুরুষ নির্ণয় করো। 6.1 আমি আমরা, এটা হবে উত্তম পুরুষ। 6.2 সে তাহারা প্রথম পুরুষ। তুমি তোমরা মধ্যম পুরুষ। এরপর বিপরীত শব্দ লেখো। 7.1 সলজ্জ নির্লজ্জ। 7.2 অসহায়। 7.2 অসহায়। 7.2 সাধ্য অসাধ্য। 7.4 মঙ্গল অমঙ্গল। তরুণ বৃদ্ধ। 8 দাগে লক্ষ্য করো। তোমার দেখা একটি মেলার বর্ণনা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। উত্তরটি দেখো। এখানটায় তোমাদের নিজেদের বন্ধুদের নাম লিখবে। এখানে বন্ধু, তোমার সবচেয়ে প্রিয় বন্ধু, তার নাম লিখবে। এটা হচ্ছে তোমার ঠিকানা। তোমার ঠিকানা দেবে, তুমি যেখানে থাকো সেই ঠিকানা দেবে। এবার কিরকম লিখেছি লক্ষ্য করো। তোমরা ওইভাবে লিখে নেবে সুন্দর করে। এটা হচ্ছে তোমার বন্ধুর ঠিকানা, আর এটা হচ্ছে তোমার নাম। এখানে তোমার ইতি লিখে তোমার নাম দেবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।